নমস্কার, আমি ডায়েটিশিয়ান রাজন্যা। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা বয়সকে ধরে রাখবো কিভাবে, বা আমরা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে নিজেদেরকে সুস্থ রাখতে পারবো। আমি কতগুলো সুপার ফুডের নাম বলবো, সেগুলো প্রত্যেক দিন যদি আপনারা নিজেদের খাদ্য তালিকায় অ্যাড করতে পারেন, তাহলে দেখবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত সমস্যাগুলো সাধারণত মানুষের মধ্যে আসে, সেই সমস্ত সমস্যাগুলো কিন্তু অনেকটাই হিল করতে পারছেন। প্রথমেই যে খাবারটার কথা বলবো সেটা হলো ডিম। ডিমকে আমরা কিন্তু রেফারেন্স প্রোটিন হিসেবে জানি। রেফারেন্স প্রোটিন কেন বলা হয় শুনুন। ডিমের মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলি অবস্থান করে বলে সেই কারণে ডিমকে কিন্তু একটা সুষম খাদ্য হিসেবে কিন্তু আমরা বলতে পারি। নেক্সট যেটা বলবো সেটা হলো মাছ। আমরা বিভিন্ন ধরনের মাছ খেতে পারি, যেমন রুই, কাতলা, এই সমস্ত মাছগুলো। এই মাছগুলোর মধ্যে কি থাকে? ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে। ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড কী করে? আমাদের ব্রেনের হেলথের জন্য বা মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বা বিভিন্ন ইনফ্ল্যামেশনকে দূর করতে, মানে বিভিন্ন জায়গায় জ্বালা প্রদাহ দূর করতে কিন্তু সাহায্য করে। তো অবশ্যই মাছটা কিন্তু নিজেদের খাদ্য তালিকায় রাখবেন। যদি আপনি একান্তই ভেজিটেরিয়ান না হন, যদি নন ভেজিটেরিয়ান হন, অবশ্যই কিন্তু মাছটা খাবেন। থার্ড যেটা বলবো সেটা হলো দই, যেটা একটু ফার্মেন্টেড প্রোডাক্ট। জানেনই, টক দই নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তার মধ্যে কি কি থাকে। ফার্মেন্টেড যে কোনো ফুডের মধ্যেই কিন্তু অনেক গুড ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের অন্ত্রের স্বাস্থ্যকে ভালো রাখতে কিন্তু সাহায্য করে। লিভার যদি ভালো থাকে, আপনি অটোমেটিক্যালি কিন্তু ভালো থাকবেন। ফোর্থ যেটা বলবো সেটা হলো সবুজ শাকসবজি। সবুজ শাকসবজি কিন্তু আমাদের ক্লিনজার হিসেবে কাজ করে, মানে আমাদের বডি থেকে টক্সিনটাকে দূর করতে সাহায্য করে। তো আমরা বিভিন্ন সিজনে বিভিন্ন ধরনের সবজি পাই, তো সেই সবজিগুলোকে নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। যেমন এই সিজনের পালং শাক, নোটে শাক, বা লাল নোটে, সাদা নোটে, বিভিন্ন ধরনের শাক আছে, এই শাকগুলো কিন্তু অবশ্যই গ্রহণ করার চেষ্টা করবেন। আর 5 নম্বর যেটা বলবো সেটা হলো ফাইবার রিচ ফুড, যেমন ওটস হতে পারে, বা বিভিন্ন ধরনের ফ্রুটসের মধ্যে পেঁপে হতে পারে, পাকা পেঁপে বা আপেল হতে পারে। এগুলো কিন্তু নিজেদের খাদ্য তালিকায় অবশ্যই যুক্ত করার চেষ্টা করবেন। কার্বোহাইড্রেট বেশি না খেয়ে ফাইবার রিচ যদি খাবার বেশি খান, তাহলে দেখবেন কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে কিন্তু অনেকটাই রক্ষা পাবেন। এবং বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের নানা ধরনের মেডিসিন চলার জন্য অটোমেটিক্যালি মানুষের মধ্যে কিন্তু কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু আসে। তো সেই কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করার জন্য কিন্তু অবশ্যই ফাইবার যুক্ত যে সমস্ত খাবার, যেমন ওটস হতে পারে, ডালিয়া হতে পারে, কিউনিয়া হতে পারে, এগুলো কিন্তু নিজেদের ব্রেকফাস্ট বা রাতের খাবারে কিন্তু অবশ্যই অ্যাড করতে পারেন। শুধুমাত্র খাবার খেলে তো হবে না, তার সঙ্গে নিয়মিত শরীরচর্চা করাটাও কিন্তু অত্যন্ত দরকার। বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে অনেক সময় দেখতে পাওয়া যায় বডির মধ্যে স্টেবিলিটি কমে যায়, বা সেই এনার্জিটা ঠিকঠাক মতো কাজ করে না। সেক্ষেত্রে আপনি পারলে আধা ঘন্টা বা 45 মিনিটের মতো হাঁটুন, সেটাও কিন্তু শরীরের জন্য খুব উপকার। এর সঙ্গে পর্যাপ্ত ঘুমানোর চেষ্টা করবেন এবং নিজের লাইফস্টাইলকে মেনটেন করে টাইমলি একটু খাওয়ার চেষ্টা করবেন। দেখবেন পরিপাকটাও খুব ভালো হবে এবং আপনার লিভারও সুস্থ থাকছে, এবং তার সাথে আপনিও খুব ভালো ফুরফুরে লাইফটা লিড করতে পারছেন। আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট এবং লাইক করবেন। ধন্যবাদ।